সংসার আর কোনো ভালো লাগে না। মনে হয় যেদিকে চাই সেদিকে চলে যাই। এসব আমার আর ভালো লাগছে না। কেন গিন্নি, কি হয়েছে? এভাবে চিল্লামিল্লি করছো কেন? তো করবো না তো? আমার ভাত কাপড় তো ঠিক মতো দিতে পারো না। সেই কবে একবার আমাকে একটা শাড়ি কিনে দিয়েছো, তারপরে কি আর কিছু দিয়েছো? ঘরে ঠিক মতো খাবার জিনিস নেই, মেয়েটার কোনো জামা কাপড় নেই তেমন। যে হারে জিনিসের দাম বেড়েছে, তাতে কি আর বাজার খরচ চলে বলো? আমি যা উপার্জন করি সবই তো সংসারের কাজে লাগাই। তোমার বুড়ো বাপটাকে নিয়েও বাঁচি না আর। হয়ে তো যাচ্ছে বুড়ো, কোনো কাজ কামই ঠিক ঠিকানা নাই। বাড়িতে আমরা দুটো মানুষ খেয়ে আছি কিনা আর না খেয়ে আছি সেটা কি দেখে তোমার বাপ? এভাবে বলছো কেন? দেখো, বাবা তো এই ঘরে রয়েছে, সবকিছুই তো শুনতে পাচ্ছে। শুনুক, যা বলছে একদমই ঠিক বলছি। বুড়োটা দিন দিন শুয়ে বসে কাটিয়ে দিচ্ছে, এমন হলে কিভাবে চলবে তুমি বলো তো? এমন হলে তো না খেতে পেয়ে আমরাও মরবো। বাড়ি থেকে লোকটাকে বের করে দাও, আমার আর ভালো লাগে না। ওরকম লোক বাড়িতে থাকলে কি আর না থাকলে কি। দাদু, তুমি এভাবে এখন কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি দাদু ভাই। না দাদু ভাই, তুমি কোথাও যাবে না। তুমি চলে গেলে আমি কার সাথে খেলবো? তুমি আমাকে ছেড়ে যেও না। আচ্ছা ভাই, এখন আর অমন করো না। আমি বাইরে যাচ্ছি, চলে আসবো। আমি যখন আসবো তোমার লাগি মজা কিনে নিয়ে আসবো। তুমি সত্যি বলছো দাদু ভাই? হ্যাঁ, তুমি এখন থাকো, আমি যাই। দ্রুত চলে এসো। আজ এই দিনটা আমায় দেখতে হলো। জানি না আমার কপালে কি আছে। এখন এই গাছটার নিচে আপাতত বসে থাকি, কিছুই ভালো লাগছে না। তপু ভাই, তোমার মাঠে যে এবার ফসল হয়েছে না, দেখার মতো। তাই নাকি? ফসল অবশ্য খুব ভালো হয়েছে, তবে আমার জন্য নয়, সব কৃষকদের জন্য সম্ভব হয়েছে। যারা আমাদের মাঠে খেটে খায়, পরিশ্রম করে, আমাদের সাহায্য করে, তাদের জন্যই ভালো ফসল ফলানো সম্ভব। তুমি একদমই ঠিক বলেছ। তবে দীপু, তোমার মতো লোকের তুলনা হয় না। তুমি গ্রামের সবাইকে অনেক ভালোবাসো আর সবাইকেই সাহায্য করো। আসলে এটা করতে আমার ভালো লাগে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আসলেই দীপু, তোর তুলনা হয় না। এই মিঠু, তোর মাঝে কদিন আগে অসুস্থ হলো, তোর মায়ের এখন কি অবস্থা? আরে তোদের মতো বন্ধু থাকতে আমার আবার অত চিন্তা কিসের? তোরা যেভাবে সাহায্য করেছিস আমার সব সময় মনে থাকবে। আমার মা এখন সুস্থ আছে। ওভাবে বলিস না, কাকিমা সুস্থ হয়েছে, এতে আমরা সবাই খুশি হয়েছি। একদম ঠিক বলেছিস। তুমি সেই কখন থেকে কি ভাবছো গো ভাবে? কি সিদ্ধান্ত নিয়েছিস? আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই মাঠে যারা কাজ করে তাদের জন্য দুপুরে খাওয়ার হোটেল বানালে কেমন হয়। এতে করে গ্রামের মানুষদের সুবিধা হবে, আর সবার দুপুরের খাওয়াটাও না হয় হোটেল থেকেই হবে। তুমি একদম ঠিক কথা বলেছো, সিদ্ধান্তটা অনেক ভালো। কিন্তু হোটেলটা বানাবো কোথায়? হোটেলটা নুরু কাকার বাড়ির পাশে খোলা মাঠটা আছে, ওখানে হলে কেমন হয়? অনেক ভালো হবে তাহলে। কাজটা আমরা শুরু করে দিতে পারি নাকি? হ্যাঁ, কিন্তু রান্নার কাজটা করবে কে? আগে তো শুরু কর, তারপরে না হয় দেখা যাবে কে করবে। চল আমরা এগোই। কি নুরু কাকা, তুমি এখানে বসে আছো যে? আর বলো না বাবা, আজ কোনো কাজ কাম করতে পারি না বলে বাড়ির কেউ আমাকে দেখতেই পারে না। তা তুমি এভাবে এখানে মন খারাপ করে বসে আছো? কোনো কাজ নেই বাবা, একটা কাজ পেলেও তো করতে পারতাম। কাকা, তোমার বাড়ির ওপাশে ওই একটা খালি মাঠ আছে না, ওখানে আমরা হোটেল করতে যাচ্ছি, তুমি কি বলো? ভালোই হবে, আমাদের গ্রামে খাওয়ার মতো হোটেল নেই। ওখানে হোটেল হলে গ্রামের মানুষদের সুবিধা হবে। আচ্ছা, আমরা তো হোটেল করার মাধ্যমে
নুরু কাকাকে একটা কাজও দিতে পারি। কি কাজ? দেখ, নুরু কাকার বাড়ির পাশেই হোটেলটা হবে। নুরু কাকা যদি হোটেলটা দেখে রাখে আর রান্নার দায়িত্বটা নেয়, তাহলে কেমন হবে? হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। নুরু কাকা, তুমি পারবে তো? কেন পারবো না, আমি অবশ্যই পারবো। তাহলে আমরা হোটেল বানানো শুরু করি, তুমিও চলো আমাদের সাথে। এত করে যেহেতু বলছো, তাহলে যাচ্ছি আমি তোমাদের সাথে। কাকা, হোটেল বানানো তো হয়ে গেল, এখন সব দায়িত্ব তোমার। তুমি দেখে শুনে ঠিকঠাক করে রাখবে। হ্যাঁ বাবা, অবশ্যই আমি সবকিছু ঠিকঠাক করে রাখবো। সবাইকে রান্না করিয়ে খাওয়ানোর দায়িত্ব আমার। আমরা এখন যাই কাকা, তুমি লোকদের সব ঠিক করে খাইয়ে দিও। বাহ, হোটেলটা তো অনেক সুন্দর হয়েছে। তুমি কিছু খাবে নাকি ভাই? হ্যাঁ, আমাকে কিছু ডাল আর ভাত দাও। তুমি বসো, আমি দিচ্ছি। যাক, হোটেলটা করাতে ভালোই হয়েছে। গ্রামের মানুষ একটু খেয়ে পড়ে বাঁচবে, সবার সুবিধাই হবে। এখন আর বাজার ঘাটে যাওয়া লাগবে না অত। এই নাও তোমার ভাত আর ডাল। রান্না তো বেশ ভালোই মজাই হয়েছে। কি কাকা, কেমন বেচা বিক্রি হচ্ছে? বাবা, অনেক ভালোই হয়েছে, ভালোই বিক্রি বাট্টা চলছে। তাহলে তো ভালোই হবে কাকা। একটু পর দুপুর হবে, সবাই মাঠ থেকে এসে খেতে আসবে। তাদেরকে ভালোভাবে খাইও কিন্তু। হ্যাঁ বাবা, তুমিও এই নিয়ে আর কোনো চিন্তা করো না। যা হচ্ছে সব তো নুরু কাকার জন্যই হচ্ছে। হোটেলটার একটা নাম দেওয়া দরকার। একদম ঠিক কথা বলেছিস, কিন্তু কি নাম দেওয়া যায়? নুরু কাকা আর ভাতের হোটেল হলে কেমন হয়? তুমি কি বলো কাকা, কেমন হবে? আমার নামে হবে হোটেলটা? এসব তুমি কি বলছো? ঠিকই বলেছি কাকা। তুমি এত কষ্ট করে হোটেলটা দাঁড় করালে, এত ভালো রান্না করে সবাইকে খাওয়াচ্ছ, তাই হোটেলটা তোমার নামেই হওয়া উচিত। আর এই কাকার জন্যই আমাদের হোটেলটার নাম আজ সারা গ্রামে ছড়িয়ে পড়েছে, এত সুনাম হয়েছে। তোমরা যেটা ভালো মনে করো বাবা। আজ কতদিন হয়ে গেল, বাবার কোনো খোঁজ নেই। কোথায় গেলে পাবো বাবাকে বলো? হ্যাঁ গো, আমিও আমার ভুল বুঝতে পেরেছি। সেদিন ওভাবে বলা আমার উচিত হয়নি। তুমি বাবাকে খুঁজে নিয়ে এসো। হ্যাঁ গো গিন্নি, আমার আমার বাবাকে আমায় খুঁজে আনতেই হবে। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। আর দেখো না, আমাদের খুকু কেমন দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। সব সময় শুধু ওর দাদুর কথা বলে। কিন্তু বাবা কি আসবে, তুমিই বলো। আমি এত কিছু জানি না, আমার দাদুকে আমার কাছে এনে দাও। খুকুর দিন দিন তো রোগটা বেড়েই চলেছে। সব সময় ওর দাদুর কথা বলে। মেয়েটা দিনে দিনে অসুস্থ হয়ে যাচ্ছে। তুমি গিয়ে বাবাকে খুঁজে নিয়ে এসো। হ্যাঁ, আমার দাদুকে চাই, চাই চাই। দাদু না হলে আমি খাওয়া দাওয়া কিছু করব না। খুকু যেহেতু এত করে বলছে, আর তুমিও এত করে বলছো, তাহলে আমি বাবাকে খুঁজতে যাব। হ্যাঁ, তাই যাও তাহলে। আরে দীপু যে, কোথায় চললে? এই তো হোটেলের দিকে যাচ্ছি। আমাদের নুরু কাকার ভাতের হোটেলটার এত সুনাম ছড়িয়েছে, তাই একটু দেখতে যাচ্ছি। কি বলো, বাবা তোমাদের হোটেলে আছে? হ্যাঁ গো, ওটাই তো ওখানকার সব দায়িত্ব, রান্না করার কাজ করে। কি বলছো তুমি? বাবা আমার এত কাছে থাকা সত্ত্বেও আমি বাবাকে খুঁজে পেলাম না। কেন ভাই, কি হয়েছে? বাবা সেদিন বাড়ি থেকে বের হয়ে এসে আর বাড়িতেই ফেরেনি। তুমি আমার সাথে চলো। হ্যাঁ, আমি বাবার কাছে যাব, আমাকে নিয়ে চলো। বাবা, তুমি কতদিন বাড়িতে যাও না, তোমাকে কত খোঁজাখুঁজি করেছি। চলো বাবা, চলো বাড়ি ফিরে যাই, চলো। তোরা যেসব কথা বলেছিস, আমার বাড়ি যাওয়ার ইচ্ছে নেই। আমি বাড়ি যেতে পারবো না। বাবা,
খুকু বড্ড অসুস্থ, বারবার শুধু তোমার কথা বলে। মেয়েটা মেয়েটা আমার তোমাকে না পেলে মরে যাবে। চলো না, চলো না বাবা, বাড়িতে যাই। তোর বউ যেসব কথা আমাকে বলেছে, তারপর তো আর ও বাড়িতে যেতে ইচ্ছে হয় না। তারপরেও আমার নাতনিটার যে অসুখ হয়েছে, আমি ওকে যাব দেখতে। হ্যাঁ ভাই, বসো, আমি দিচ্ছি। কখন যাবে বাবা বাড়িতে? তুই বাড়িতে চলে যা, হোটেলের কাজ শেষ করে তারপর আমি বাড়িতে যাব খুকুকে দেখতে। আচ্ছা বাবা, তাহলে আমি বাড়িতে যাই। আমাদেরই ভুল হয়েছিল। কি নুরু কাকা, তুমি বাড়িতে যাবে না গো? হ্যাঁ বাবা, যাব, গিয়ে আমার নাতনিটাকে দেখে চলে আসবো। হোটেলে তো অনেক কাজ রয়েছে। কাকা, ওরা ভুল করেছে, ওদের তুমি মাফ করে দাও। আমার ওদের ওপর কোনো রাগ নেই। যা হয়েছে হয়েছে কাকা, তুমি ভুলে যাও, কাজ শেষ করে বাড়ি ফেরো। যাব, বাড়িতে যাব, গিয়ে নাতনিটাকে দেখে আসবো। আর এখানেই থাকবো, হোটেলে রেখে তো আর কোথায় যাওয়ার জো নেই। আচ্ছা, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। খুকু, ও খুকু, কই, দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। বাবা, আপনি এসেছেন? আমার ওই দিন ওসব কথা বলা ঠিক হয়নি। বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে আপনি ক্ষমা করে দিন। হয়েছে, আর বলতে হবে না, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। তাহলে বাবা, আপনি বাড়িতেই থাকবেন, আর কোথাও যাবেন না। কি আর করব, এটা থাকতে পারবো না। আমার হোটেল হয়েছে, ওখানে সব সময় থাকতে হবে। আমি খুকুকে দেখতে এসেছি, দেখে চলে যাব। অনেক খোঁজাখুঁজির পরে আপনাকে পেয়েছি, আর কখনোই আপনাকে আমরা কিচ্ছু বলবো না। মাফ করে দিন আমাদের। খুকু, এই নে, তোর জন্য মিষ্টি নিয়ে এসেছি, এটা খা। দাদু ভাই, তুমি আমাকে ছেড়ে আর যেও না, তুমি আমার সাথে থেকে যাও। বললে হবে দাদু ভাই, আমার যে এখন একটা হোটেল আছে, ওখানে আমায় সব সময় থাকতে হবে। রান্না বান্না সবকিছু দায়িত্ব তো আমার। তুমি বরং মাঝে মাঝে আমাকে গিয়ে দেখে এসো। আচ্ছা দাদু ভাই, তুমি যেহেতু বলছো, আমি তোমাকে দেখে আসবো। বাবা, তুমি সত্যি থাকবে না চলে যাবে? হ্যাঁ রে, আমি আর থাকবো না। তোরা বরং আমাকে মাঝে মধ্যে গিয়ে দেখে আসিস, তাহলে আমি খুশি থাকবো।